মায়াপুরের এক মায়াবী মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম গাইস। তবে মায়াবী কিনা জানি না, তবে ফাজলামি তো 100%। রাতে আমার চোখে বিড়াল পাগল করে দিয়েছিল, তাই ঘুমটুম হয়নি। 2:33 নাগাদ চলে এলাম বালিচক স্টেশনে। শুধু আমি একা না, সাথে আছে হাবলু। ট্রেন মামার সঙ্গে মানে তার বই ঝামেলা হয়েছিল, তাই 2:54 ট্রেন এখন এলো 3:10। বউসো হলে একটু রাগসাগ ভাঙাতে হয়, জানি জানি জানি। ইস, আমি যেন কেমন বেড়াই নিয়ে চলে গেলাম। নো গাইস, ট্র্যাকে ফিরে আসো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রাতের আলো নিভে গিয়ে সকালের আলো ফুটলো। রাতে তো অন্ধকারই ছিল। ও যাই হোক গাইস, রাত ফুরিয়ে সকাল হলো আর আমরা এখন আপাতত চলে এসেছি হাওড়া স্টেশনে। ওখান থেকে বাসে করে আমরা ডাইরেক্ট চলে গেলাম শিয়ালদা স্টেশনে। জীবনে এত চিল কখনো হয়নি। যখন আমি বাইরে যাই আমার ভাইবটা সেই রকম থাকে গাইস, মনে হয় নিজেকে কোটিপতি, করোড়পতি, ভাগ্যবতী, সৌভাগ্যবতী, গর্ভবতী, কি বলে ডিপ্রেশন। ওই ডিপ্রেশন কাটাতেই তো আমরা পিছন নাচাতে যাচ্ছি গাইস। আপাতত কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে টোটো ধরে তারপরে আবার লঞ্চ পেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি মায়াপুরের ঘোমটাপুর। ঘোমটার নিচে খেমটা নাচ করতে না পারায় পাখার নিচে আমি এখন শুয়ে পড়েছি। দেহটাকে উল্টে দিয়েছি। সে কি আরাম, সে কি জোশ, সে কি লাগছে। জোশটা আর একটু বাড়ানোর জন্য আমরা এখন খেতে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তার ধারে এত মন্দির, এত কিছু দেখা যাচ্ছিল। দূরে ওই যে আমাদের মায়াপুরের মেন ইস্কনের চূড়া দেখা যাচ্ছে গায়স। আমরা এখন খেতে চলে এসেছি। আমরা এত ভালো আমরা এখন নিয়ে বসেছি কি জানো, কি ভেজ থালি। এখন আমি যদি ফুড ব্লগার হতাম আমি বলতাম হ্যাঁ, খাবারটা সত্যি ভালো ছিল গো। আমরা এসেছি বিকাল 4টার সময় আমাদের লাঞ্চ করতে, ভাবতে পারছো তোমরা? তবে হ্যাঁ, ভালোই লাগছিল খেতে। আর এদিকে ভাইরা একটু বেশি গরম লাগার জন্য পুকি ফ্যান পিছনে গুঁজে বসেছিল। তো আজকের মতো টাটা।